আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। দর্শক মণ্ডলী, আগামীকাল তারা যে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে সেই সম্পর্কিত একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি সার্জিস আলম ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়ে সই সমন্বয়কের একজন সার্জিস আলম, তার পাশাপাশি আব্দুল্লাহ হাসনাত, তারা দুজনেই কিন্তু তাদের ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে লড়াই চলবে। তার পাশাপাশি ডেইলি ক্যাম্পাস থেকে আপনাদের রিপোর্টটি পড়ে শোনাচ্ছি আগামীকাল তারা কি কর্মসূচি ঘোষণা করেছে। নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল শুক্রবার 1 আগস্ট সারা দেশে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, আন্দোলনে নিহতদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার 1 আগস্ট ও উপরে যে ডেইলি ক্যাম্পাসের একটি তথ্য ভুল হয়েছে, সেটি হলো যে আগামীকাল 2 আগস্ট হবে শুক্রবার, সেখানে তারা 1 আগস্ট লিখেছে। যাই হোক, বৃহস্পতিবার 1 আগস্ট বিকেল আন্দোলনকারীদের এক পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এ তথ্য জানান। শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের এই কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলতে আহ্বান জানানো হয়েছে। তার পাশাপাশি বিবৃতিতে মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনারা জাতির এই ক্রান্তি লগ্নে চুপ থাকবেন না, মসজিদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দেন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারাই জাতির দুর্দিনের কাণ্ডারি। এই দুঃসময়ে ঘরে বসে না থেকে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাদ জোয়া মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্র জনতার গণমিছিল বের করুন। দর্শক মণ্ডলী, এটা ছিল আমাদের ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন এবং সেখানে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া হয়েছে আগামীকাল তারা কি কি কর্মসূচি পালন করবে। তার পাশাপাশি সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাসে যে তথ্যটি জানানো হয়েছে সেটি হলো যে লড়াই চলবে, এই শিরোনামে কিন্তু একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন। তার আরো সহপাঠী অর্থাৎ আরেক সমন্বয়ক হাসনাত, তিনিও কিন্তু সেম স্ট্যাটাস দিয়েছেন যে বর্তমানে গণগ্রেফতার চলছে দেশ জুড়ে, এটার প্রতিবাদ করেন। তার পাশাপাশি সরকার নাকি তাদেরকে কথা দিয়েছিল যে আর কোনো গ্রেফতার হবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, এই বিষয়টি নিয়েও কিন্তু তারা মুখ খুলেছেন। এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।